এই মেশিনের মধ্যে এই পাখিটা অনেক বড় একটা গাছ ঢুকিয়ে দিলে তার অন্য পাশ থেকে অনেক ছোট একটা লাঠি বের হয়ে আসে। এরপর সেই লাঠিটাকে নিয়ে একজন ডাইনি বুড়িকে দিয়ে দিলে ডাইনি বুড়ি সেই লাঠির মাধ্যমে একটা উড়ন্ত ঝাড়ু বানিয়ে ফেলে। কিন্তু সে ওই লাঠিটাকে নিয়ে চলে যেতে শুরু করলেই পাখিটা তার কাছ থেকে তার কাজের টাকা চাইতে শুরু করে দেয়। কিন্তু ডাইনি বুড়ি তাকে কোনো টাকা দিতেই রাজি হয় না। এই জন্য পাখিটা তার উপর অনেক রেগে গেলে ডাইনি বুড়ি তার সেই উড়ন্ত ঝাড়ুটাকে নিয়ে পালাতে শুরু করে দেয়। কিন্তু তখনই পাখিটা এসে তার পিছন থেকে সেই ঝাড়ুটাকে কেড়ে নেয়, যার কারণে অ্যাক্সিডেন্ট হয়ে ডাইনি বুড়ির অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এরপর পাখিটা জলদি করে সেই ঝাড়ুটাকে ঘরের মধ্যে লুকিয়ে ঘরের দরজাতে অনেকগুলো তালা মেরে দেয়। এই জন্য ডাইনি বুড়ি লুকিয়ে লুকিয়ে তার ঘরের জানলা দিয়ে হাত ঢুকিয়ে একটা ঝাড়ুকে চুরি করে পালাতে শুরু করে দেয়। কিন্তু সেই ঝাড়ুটা নকল হওয়ার কারণে সে আবারও গাছের সাথে ধাক্কা খেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তবুও সে হার না মেনে সেই ঝাড়ুটাকে পাহাড়ের উপর থেকে উড়ানোর চেষ্টা করলে সে আকাশ থেকে নিচে পড়ে যায়। এই জন্য সে একটা কুয়ার রশিকে একটা গাছের সাথে শক্ত করে বেঁধে দেয়। এরপর সেই ঝাড়ুর উপরে বসে যখনই উড়ার জন্য সেই রশিটাকে কেটে দেয় তখনই সে আবারও অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই জন্য ডাইনি বুড়ি অনেক রেগে সেই পাখিটার কাছে গিয়ে বলে, বাঁচতে চাইলে আমার ঝাড়ুটা দিয়ে দে। কিন্তু পাখিটা তাকে বলে, টাকা না দিলে তোকে কোনো ঝাড়ু দিব না। এই জন্য ডাইনি বুড়ি উপরের পাইপ দিয়ে তার ঘরে ঢোকার চেষ্টা করলেই পাখিটা চালাকি করে সেই পাইপটাকেই সরিয়ে দেয়। বাই বাই।